আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কী অবস্থা সবার? আশা করি সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ সময় আজ রাত 2টায় ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ফ্রেন্ডলি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাজ্যের অরল্যান্ড সিটির জেলিট স্টেডিয়ামে। এই ম্যাচটা নিয়ে দুই দলের ফ্যানদের মধ্যে কিন্তু আগ্রহ তুঙ্গে এবং দুই দলের ফ্যানরাই এই ম্যাচটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড। সো এই ম্যাচে কীরকম হতে পারে, দুই দলের প্লেয়িং 11 ট্যাকটিক্সগুলো কীরকম হতে পারে সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবেন। চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে আসি ব্রাজিলের প্রেক্ষাপটে চিন্তা করলে ব্রাজিলের অনেকগুলো কি প্লেয়ার কিন্তু ইনজুরির কারণে এই স্কোয়াডটাতেই নেই এবং এই স্কোয়াডে যারা ডাক পেয়েছিল সেখান থেকেও কিন্তু অলরেডি 3জন প্লেয়ার আউট হয়ে গেছেন। এরা হচ্ছেন যে এলিসন বেকার, আলেক্সান্দ্রো এবং হচ্ছেন গ্যাব্রিয়েল মাগালেস। এবং সর্বশেষ খবর অনুযায়ী মার্কিনিয়সও এই ম্যাচটাই খেলতে পারবেন না। সো ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে ফিক্স করতে হবে যে সেন্টার ব্যাকে কারা স্টার্ট করতে যাচ্ছেন, কারণ সেন্টার ব্যাকের যে দুজন স্টার্ট করতো দুজনই কিন্তু ইনজুরিতে পড়ে গেছেন। সো অবভিয়াসলি এটা একটা চিন্তার জায়গা কোচের জন্য। সো কার্লো আনচেলত্তি হয়তো বা ব্রাজিলকে 4-2-3-1 এই ফরমেশনটাই খেলাবেন। সো এই ফরমেশনটাই যদি খেলান কার্লো আনচেলত্তি হয়তো বা স্টার্ট করতে পারেন। গোলকিপার হিসাবে এডারসন মোরাইলসের স্টার্ট করার সম্ভাবনা বেশি, রাইট ব্যাকে ওয়েজলি স্টার্ট করার সম্ভাবনা বেশি অবভিয়াসলি, লেফট ব্যাকে হয়তো বা ডগলাস সান্তোস স্টার্ট করবেন এবং সেন্টার ব্যাকে আমার যতটুকু মনে হচ্ছে লিও পেরেরা এবং হচ্ছে গ্লেইসন বেমার স্টার্ট করতে যাচ্ছেন। এবং দুইটা ডিফেন্সিভ মিডফিল্ডে দুইটা পিভট ইউজ করবেন কার্লো আনচেলত্তি, সেখানে ক্যাসিমির এবং আন্দ্রে সান্তোস স্টার্ট করার কথা রয়েছে, সম্ভাবনা বেশি। এবং অ্যাটাকিং মিডফিল্ডে নাম্বার 10 রোলে যেহেতু নেইমার নেই সেখানে স্টার্ট করতে চান পারেন ম্যাথিউস কুনহা এবং এই পজিশনটা থেকে তিনি ভালো করবেন বলে আশা করা হচ্ছে। এবং রাইট উইংয়ে রাফিনহাকে দিয়ে স্টার্ট করা হবে, লেফট উইংয়ে অবভিয়াসলি ভিনিসিয়াসকে দিয়ে স্টার্ট করা হবে এবং নাম্বার 9-এ আমি পার্সোনালি চাই ইগোর থিয়াগোকে দিয়ে স্টার্ট করানো হোক এবং এই 11টা যদি খেলে আশা করি ভালো করবে ব্রাজিল। এখন অন্যদিকে আসি ফ্রান্সের প্রেক্ষাপটে। ফ্রান্সের 11টা কীরকম হতে পারে? ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনটাই দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছেন এবং এই ম্যাচটাও তিনি এই ফরমেশনটা ইউজ করবেন। সেখানে ফ্রান্সের প্লেয়িং 11টা কেমন হতে পারে বলে আমার ধারণা। গোলকিপার হিসেবে স্টার্ট করতে যাচ্ছেন মাইক মাইগান, রাইট ব্যাক হিসেবে স্টার্ট করবেন মালো গোস্তো, কুন্দে নেই, লেফট ব্যাক হিসাবে থিও হার্নান্দেজ স্টার্ট করার সম্ভাবনা বেশি এবং সেন্টার ব্যাকে হয়তো বা স্টার্ট করতেছেন উপমেকানো এবং হচ্ছেন আপনার ইব্রাহিমো কোনাতে এবং তাদেরও দুইটা পিভট হিসেবে হচ্ছে এনগোলো কন্তে স্টার্ট করতে যাচ্ছেন এবং তার সাথে অর্লিয়ান থুয়ামিনি স্টার্ট করতে যাচ্ছেন এবং তাদের 4জন অ্যাটাকারের মধ্যে নাম্বার 10 রোলে হয়তো বা রায়ান চেরিকে স্টার্ট করতে যাচ্ছেন। রাইট উইংয়ে হয়তো বা স্টার্ট করানো হতে পারে মাইকেল অলিসেকে দিয়ে, লেফট উইংয়ে স্টার্ট করানো হতে পারে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে এবং নাম্বার 10 রোলে স্টার্ট করতে পারেন অবভিয়াসলি উসমান দেমবেলে। সো এটা হতে পারে ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপ এবং ফ্রান্সের 11। সো ব্রাজিলের এই 11-এর তুলনায় ফ্রান্সের এই 11টা কিন্তু ফার বেটার। সো এটা নিয়ে ব্রাজিল ফ্যানরা খুব বেশি চিন্তা করবেন না এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই লাস্ট, যে ব্রাজিল যদি এই ম্যাচটা হেরে যায় হয়তো বা রাইভাল ফ্যানরা আপনাদের দিকে খোঁচা দিয়ে অনেক কথাই বলতে পারে। সো এই ম্যাচটা হেরে গেলে হিউমিলেট হবেন না যে এই ম্যাচ হেরে গেলে মনে হয় ব্রাজিল বিশ্বকাপে কিছুই করতে পারবেন না। সো এগুলো মাথায় আসতে পারে এবং এই ম্যাচটা ফলাফল যাই হোক, এই ম্যাচটা যদি ব্রাজিল জিতে যায় তাহলে খুব বেশি আত্মহারা হওয়ার দরকার নেই যে আমরা বিশ্বকাপ জিতবো এরকম চিন্তাভাবনা করবেন না এবং যদি হেরে যায় যে বিশ্বকাপে কিছু করতে পারবেন না এ ধরনের চিন্তাভাবনা করবেন না। সো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এইখান থেকে মেইনলি কার্লো আনচেলত্তি উচিত হবে যে ভুলগুলো ফাইন্ড আউট করা, ভুলগুলো শুধরানো, কোন জায়গায় আরও প্লেয়ার দরকার সেগুলো বাছাই করা। সো এই ম্যাচটার ট্যাকটিক্স এটাই হওয়া উচিত। এই ম্যাচ থেকে হার জিতের চিন্তা ভাবনা করলে হবে না, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। দেখেন এই ম্যাচটা হেরে গেলে কী হবে? এই ম্যাচটা হেরে গেলে কিছুই হবে না। যদি বিশ্বকাপে যে হেরে যান তখন তো সমস্যা, বিশ্বকাপে যে যেন হেরে না যান সেইগুলোর জন্য এই ম্যাচটা। এবং এই ম্যাচটাকে ব্রাজিল ফ্যানরা প্লাস পয়েন্ট হিসেবে নিতে পারেন যে বিশ্বকাপের আগে এরকম একটা দলের সাথে ফ্রান্স ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিল ম্যাচটা একটা ম্যাচ পাচ্ছে। সো যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করতে চাইছি না। আমাদের ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।